দর্শক স্বাগত জানাচ্ছি ডিজিটাল খবর ফেসবুক লাইভ থেকে। আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের সামনে থেকে। আপনাদেরকে জানানোর চেষ্টা করছি বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতিমধ্যেই কিন্তু আজ শেষ হয়েছে, চলছে গণনা এবং এর পরপরই কিন্তু ফলাফল ঘোষণা হবে। ইতিমধ্যেই কিন্তু ঢাকা শহরের সব থেকে আলোচিত আসন ঢাকা ৮, যেখানে 11 জনের জোটের প্রার্থী হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি এবং বিএনপি থেকে পেয়েছেন জনাব মির্জা আব্বাস। তাদের মূলত ঢাকা শহরের যতগুলো আসন রয়েছে তাদের মধ্যে সব থেকে আলোচিত আসন এই ঢাকা ৮ এবং এখন পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী আমাদের কাছে যে ফলাফল এসেছে তাতে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোট প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি তিনি ৮,৭২৪ এবং বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু ৮,৭৫২ ভোট পেয়েছেন। এটি সর্বশেষ 20টি ভোট কেন্দ্রের তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে এখন পর্যন্ত। এতে করে 11 দলীয় জোটের প্রার্থী জনাব নাসির উদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু এখন পর্যন্ত 300+ রয়েছেন। আপনাদেরকে যদি আরও বেশ কিছু বিষয় জানিয়ে রাখতে চাই যে সারা দেশেই কিন্তু আজ সকাল 7:30 থেকেই কিন্তু শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এরপর থেকে কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন প্রান্তে জেলায় কিন্তু বিভিন্ন আসনে জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ সারা দেশ বেশি চলেছে এবং তারপর কিন্তু আমরা দেখেছি যে দেশের সকলের চোখ ছিল কিন্তু ঢাকা ৮-এর দিকে। সব থেকে আলোচিত আসন যেখানে 11 জোটের প্রার্থী হিসেবে ছিলেন ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস এবং আমরা দেখেছি যে দিকে জনাব মির্জা আব্বাসের এবং মির্জা আব্বাসের সমর্থক এবং নাসির উদ্দিন পাটোয়ারির কেন্দ্রে প্রবেশ করা নিয়ে কিন্তু আমরা দেখেছি যে তাদের মধ্যে কিন্তু বেশ উত্তেজনামূলক একটি ঘটনা ঘটেছে। সেখানে কিন্তু সাথে মির্জা আব্বাসের যে সমর্থক ছিল তাদের মধ্যকার একটি হাতাহাতির ঘটনা। সম্মানিত আমির জনাব ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু তার যে আসন রয়েছে তার আসনে কিন্তু আমরা বিভিন্ন রকমের ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি, যার ফলে আট আসনের 11 দলীয় প্রার্থী তোমার সে ইয়ে তো লাগাও না, এই যে তার লাগাইছো তাই শোনার এই লাইভ দিয়ে আওয়াজ পাইছে তো বোতলে আমার কাছে। দর্শক যেমনটি শুনছিলেন আপনারা যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কিন্তু ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে এবং আমরা দেখেছি যে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ সেটি কিন্তু শেষ হয়েছে 4:30 এরপর আমরা দেখেছি যে ভোট গণনা হয়েছে এবং বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু ফলাফল ঘোষণা
ঘোষণা করা হয়েছে। তারই মধ্যে আমরা ইতিমধ্যেই জেনেছি যে সব থেকে আলোচিত আসন কিন্তু ঢাকা ৮, যেখানে কিন্তু 11 দলীয় যে জোট রয়েছে, 11 দলীয় জোটের প্রার্থী কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার বিপরীতে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি কিন্তু লড়েছেন। এবং আমরা ইতিমধ্যেই আমাদের সামনে কিন্তু আমাদের কাছে একটি সর্বশেষ তথ্য এসেছে। ঢাকা ৮ আসনের যে ভোটার সংখ্যা, তার ভেতরে 20টি কেন্দ্রের ফলাফল কিন্তু আমরা ইতিমধ্যেই হাতে পেয়েছি এবং সেখানে কিন্তু আমরা দেখেছি যে 300-র অধিক ভোটে বিজয়ী হয়ে আছেন 11 দলীয় জোটের যে প্রার্থী এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি কিন্তু 300-র অধিক ভোটে এখন পর্যন্ত এগিয়ে আছেন। এবং আমরা যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কিন্তু বেশ মানুষের মধ্যে, জনগণের মধ্যে কৌতূহল বিরাজ করছিল, কিন্তু সকল জল্পনা কল্পনা শেষ করে কিন্তু অবশেষে সমাপ্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে ভোট গ্রহণ, সেটি কিন্তু ইতিমধ্যেই শেষ হয়েছে। এবং তারপর আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে ইতিমধ্যেই ভোট গণনা চলছে এবং বেশ কয়েকটি কেন্দ্রে ইতিমধ্যেই ফলাফল ঘোষণা করা হয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ইতিমধ্যেই যে ভোটগুলো গণনা শেষ হয়েছে এবং ফলাফল প্রকাশ করা হয়েছে। এবং ইতিমধ্যে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে সেখান থেকে কিন্তু বের হচ্ছেন, সেটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে যে এনসিপির একজন নেতা, তাকে কিন্তু ইতিমধ্যে নির্বাচন ভবনের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এছাড়াও আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের সবথেকে আলোচিত আসন ঢাকা ৮, যেখানে 11 দলীয় যে জোট রয়েছে সেই 11 দলীয় জোটের মনোনীত প্রার্থী কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার বিপরীতে লড়েছিলেন কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী জনাব মির্জা আব্বাস। এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে ঠাকুরগাঁও ১ যেটি রয়েছে সেখানকার কিন্তু সর্বশেষ তথ্য কিন্তু আমাদের হাতে এসেছে। সেখানকার প্রার্থী বিএনপির মনোনীত প্রার্থী কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর প্রার্থী কিন্তু দেলাওয়ার হোসেন। আমরা কিন্তু বাংলাদেশের বিভিন্ন সংসদ আসনের আলোচিত আসনের মধ্যেও এটিও কিন্তু একটি আলোচিত আসন, যেখানে যেখানে কিন্তু বিএনপির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার বিপরীতে কিন্তু 11 দলীয় যে জোট বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দেলাওয়ার হোসেন। এখন পর্যন্ত সর্বশেষ যে ফলাফল আমাদের হাতে এসেছে তাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু এখন পর্যন্ত সর্বশেষ 2471 ভোট এবং তার বিপরীতে দাড়িপাল্লা মার্কাই দেলাওয়ার হোসেন তার প্রাপ্ত ভোট 1823। এটি কিন্তু সর্বশেষ পর্যন্ত আমাদের কাছে হাতে এসেছে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে ঢাকা ৮ আসন একটি আলোচিত আসন, যেখানে আমরা বিগত বেশ কিছুদিন ধরেই দেখছি নাসির উদ্দিন পাটোয়ারি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যদি আমরা দেখে থাকি, যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি এবং মির্জা আব্বাস এদেরকেই কিন্তু সবথেকে বেশি আলোচিত ছিল। এবং তাদের আসনগুলো যদি আপনাদেরকে সর্বশেষ জানিয়ে রাখতে চাই যে দর্শক, আরও একটি আলোচিত আসন বাংলাদেশের মধ্যে অন্যতম আসনের মধ্যে আরও একটি আলোচিত আসন যেটি ঢাকা 17, যেখানে কিন্তু নির্বাচন করছেন সাবেক বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্র, বর্তমানে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার বিপরীতে কিন্তু রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত SM খালেদুজ্জামান। এখন পর্যন্ত সেখানকার গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে এবং সেখানে কিন্তু বিএনপি মনোনীত তারেক রহমান তিনি কিন্তু 3105 ভোট পেয়েছেন এবং তার বিপরীতে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী SM খালেদুজ্জামান তিনি কিন্তু 1487 ভোট পেয়েছেন। এবং পরবর্তীতে অন্যান্য যেসব কেন্দ্র রয়েছে তা সেখানকার ফলাফল আমাদের হাতে আসলে আপনাদেরকে সরাসরি যুক্ত রেখে আপনাদেরকে
নতুন যে আপডেট খবরগুলো সেটি আপনাদের ডিজিটাল খবরের মাধ্যমে জানানোর চেষ্টা করব। এবং আরও একটি কেন্দ্রের ফলাফল কিন্তু আমাদের হাতে এসেছে, আপনাদেরকে যদি জানিয়ে রাখতে চাই যে ঢাকা 18 আসনে 80টি কেন্দ্রের ফলাফল কিন্তু ইতিমধ্যেই আমাদের হাতে এসেছে। সেখানকার দর্শক ঢাকা 18 আসনের 80টি কেন্দ্রের ফলাফল যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সেখানে কিন্তু সর্বশেষ যে ফলাফল ধানের শীষ SM জাহাঙ্গীর আলম তিনি কিন্তু 44,180 ভোট, এবং তার বিপরীতে শাপলাকলির মার্কায় যিনি দাঁড়িয়েছিলেন আরিফুর রহমান তিনি কিন্তু পেয়েছেন 32,013 ভোট। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই যে বাংলাদেশের সব থেকে আলোচিত আসন কিন্তু ঢাকা 8, যেটি কিন্তু বিগত কয়েকদিন ধরে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত সমালোচিত হয়ে মানুষের চোখে পড়েছে। এবং বাংলাদেশের সাধারণ জনগণ, ঢাকায় অবস্থিত যেসব জনগণ রয়েছে তারা কিন্তু অধিক আগ্রহে বসে রয়েছেন, তাদের চোখ কিন্তু রয়েছে ঢাকা 8-এর দিকে। আসলে কে হবেন আগামী দিনের ঢাকা 8-এর MP? দর্শক, এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল, সেটি আপনাদের সাথে শেয়ার করেছি। এবং নতুন নতুন কেন্দ্রের ফলাফল আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ডিজিটাল খবর ফেসবুক লাইভের মধ্য দিয়ে, এবং আমাদের ডিজিটাল খবরের মাধ্যমে নতুন নতুন খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। এখানেই বিদায় নিচ্ছি। এই ছিল নির্বাচন ভবনের সামনে থেকে সর্বশেষ যে খবর, সেটি এখন পর্যন্ত এখানে শেষ করছি। ইচ্ছা করে আরো দূরে তুলে দেন। দর্শক দেখছেন নির্বাচন ভবনের সামনে থেকে আপনাদেরকে যুক্ত রেখেছি। এই যেগুলি ভোট গ্রহণ শেষ হয়েছে সেই ভোট ব্যালট বাক্সগুলো কিন্তু ইতিমধ্যে নির্বাচন ভবনে নিয়ে আসা হয়েছে, এবং ভেতর থেকে কিন্তু গণনা চলছে, এবং বিভিন্ন কেন্দ্রের ফলাফল ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে জানিয়েছি, এবং বিভিন্ন কেন্দ্রের যে ফলাফল ঘোষণা হচ্ছে এবং যেগুলি গণনা চলছে সেগুলিও আপনাদেরকে জানানো হবে ডিজিটাল খবর লাইভের মধ্য দিয়ে। পরবর্তী নতুন কেন্দ্রের ফলাফল জানতে চোখ রাখুন ডিজিটাল খবরের ফেসবুক পেজে।